বন্ধুরা, এই মুহূর্তে আমি সাব রেস্কিউ করতে যাচ্ছি দুধকুমড়া 14 নম্বর অঞ্চল। আপনারা দেখতে থাকুন। সাবকে রেস্কিউ করে আনার পর আপনাদেরকে আবার আপ টু ডেট দেবো। এই মুহূর্তে আমি চাইপাট করিতলা পার হলাম। ঠিক আছে বন্ধুরা, আজকে আমার সঙ্গে রয়েছে কোজন এবং বনমালী। সাবটি ধরে আনার পর আপনাদেরকে আবার ছবি পাঠিয়ে দেবো। এই যে রান্নাঘরে সাপ ঢুকে গিয়েছে, তাই বৃষ্টি বাদলা অপেক্ষা রাখে করেও যাচ্ছি আমরা। ঠিক আছে আছে ঠিক আছে, টর্চ বের করে ওই জ্বালানি মানে প্রচুর তো সাপ ঢুকছে এর মধ্যে, কনফার্ম তো একদম। ঠিক আছে, কিন্তু এগুলো সব বের করতে হবে, কিন্তু বারবার বলে দিচ্ছি সব বের করে দিতে হবে, টেনে হেঁচড়ে সব বের করতে হবে। ঢুকছে এখান দিয়ে জানলা দিয়ে বেরিয়ে যায়নি তো? যত কিছু জ্বালান ভালো হয়েছে আমার মা রেখে দিয়ে সব গঞ্জাম করে দিয়ে প্রচুর জ্বালন, বুঝতে পারছেন? সরাতে হবে, লোক ডাকুন আগে। আমি কত ভিড় আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, রেখে দেয়। এখন সাপ বেরিয়েছে ঘরে, যে সাপ ধরতেছে আপনাদের ভয় নেই, আপনারা এগিয়ে আসুন, আমি আছি। কেটে দিয়ে উল্টন করে অনেকগুলো বাচ্চা হতে পারে না, বাচ্চা ওই লেউ লেলে গো গো করে বাচ্চা আছে। না না, বাচ্চা নেই, না গো গো করবে কেন? ওই না লাইটে ওনাকে লাইটে দেন, লাইটে ঠিক আছে। এখানে লুকিয়ে আছে, পালাবে না, দিনের বেলা পালাবে না। আমি তো বলতেছি কোথাও পালাবে না। আগে এগুলো সরান, দেখি উনানটা ভেঙে সরে দিবে। সরান এগুলো, সরান ওগুলো ট্রেনে ঠিক করে দাও। কোথা আসুন একজন, এগুলো সরান, আমি তবে উনান ভেঙে দেবো। উনানে যদি গর্তে থাকে, হ্যাঁ উনারা কোথায় পানি ভেঙে দেবো, দেখে নেবো। ওইটাই মাটি আছে নাকি? হ্যাঁ, এটা কাদের বাড়ি? নন্দ মাইতির বাড়ি। জায়গাটার নাম কি? চক মাদারিয়া, শিবরা না দুধকুমড়া?
কুলটিগিরি, চক মাদারিয়া। এখানে আমাকে ফোন করেছিলেন স্বরূপ মাইতি নামে একজন লোক। আমি এসে দেখলাম বিশাল জ্বালানি একটা রান্নাঘরে ছিল, পুরোনো রান্নাঘর, প্রচুর জ্বালানি। সেই জ্বালানির মধ্যে এনারা বলছেন বিশাল সাপ রয়েছে, তার গর্জনও ভিডিও করা রয়েছে। সাপের গর্জনটা যা মনে হলো বড় সড়ো গৌপুরো সাপ, কিন্তু সাপটি রেস্কিউ করা যায়নি। আমি অনেক চেষ্টা করলাম, আমি সুবিধা করে সাপটি রেস্কিউ করতে এসেছিলাম। তবে আমি সচেতন বার্তা সবাইকে একটাই দিয়ে যাচ্ছি, যদি কাউকে সাপ কামড়ায় যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে যাবেন। এখানে স্থানীয় হসপিটাল সোনাখালী হসপিটালে যাবেন যত দ্রুত সম্ভব, সময় নষ্ট না করে, ওঝা গুণিন বাঁধন না করে যত শীঘ্র হসপিটালে যাবেন। আর সাপকে বাঁচিয়ে রাখার কারণ হচ্ছে সাপের বিষ থেকে অনেক প্রকার ঔষধ তৈরি হয়, তাই আমরা সাপকে বাঁচিয়ে রাখতে চাই। যে আমরা রাতে যে ঘুম হয়নি, ঘুমের ওষুধ খেতে হয়, বা ক্যান্সার হলে কেমো দেওয়া হয়, সেই সব ঔষধ তৈরি হয় সাপের বিষ থেকে, তাই সাপকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা সাপকে নিয়ে গিয়ে গভীর জঙ্গলে ছেড়ে দিই সাপকে বাঁচিয়ে রাখার জন্য, সেদিকে ছোট নেই, ঠিক আছে? আপনারা একটু নজর রাখবেন, সাপ থাকলে বেরোবেই, নাহলে সাপটা মারা যাবে ওখানে, ঠিক আছে? দরজা হেঁটে রাখবেন, দরকার ঘাসি জালটা দিয়ে রাখবেন ওখানে মুখের সামনে, তবে দরজা হেঁটে দিলে সাপ বেরোতে পারবে না।